আরও একবার আমরা একটু বড়দিনের খবরে নজর রাখি। বড়দিন 25শে ডিসেম্বর, আর উৎসবের আবহ বলাই বাহুল্য। তার কারণ এই বড়দিনে উৎসবপ্রিয় বাঙালি তারা কিন্তু উৎসবের আনন্দ একেবারে চেটে পুটে নিতে কসুর করেন না। সেই কারণে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ঠিক করে ভিড়। পর্যটন কেন্দ্রগুলিতে তো পিকনিকের মজা দেখতেই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেটি বিষ্ণুপুরের ছবি, বাঁকুড়ার বিষ্ণুপুর। সেখানে কিন্তু পিকনিক একেবারে জমজমাট, খেলাধুলায় মেতে উঠেছে কচি কাচারা, আর বড়রা কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু পিকনিকের যে প্রস্তুতি সেই প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে পুরুলিয়ার ছবি একবার দেখাই। পুরুলিয়াতেও একই চেনা ছবি, সেখানেও বড়দিনে বড় মজা। সেখানে কিন্তু মায়েরা তারা কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতন করে তাদের সঙ্গে খেলাধুলোয় মেতে উঠেছে। আর এই বড়দিনে কিন্তু উৎসবের আনন্দ গোটা পাহাড় জুড়েও। সেখানেও দেখতে পাচ্ছেন কিন্তু চেনা ছবি, চার্চে সেই চেনা ছবি, এবং পর্যটকরা তারা কিন্তু এই দার্জিলিংয়ের যে মূল আকর্ষণ অর্থাৎ টয় ট্রেন, সেই টয় ট্রেনে সওয়ার হতে ইতিমধ্যেই সেজে গুজে রেডি হয়ে পড়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তো সেলফি তোলা, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো সব কিছুই চলছে। দার্জিলিংয়ের পাশাপাশি আমরা একটু কালিম্পংয়ের ছবি দেখে নিই। সেখানে দেখতে পাচ্ছেন কিভাবে প্যারাগ্লাইডিং করছেন পর্যটকরা। অর্থাৎ এই বড়দিনে বেড়াতে এসে, পাহাড়ে বেড়াতে এসে সেখানে কিন্তু এই ধরনের প্যারাগ্লাইডিংয়ের মজাও তারা ছাড়তে নারাজ। অ্যাডভেঞ্চার স্পোর্টসে মেতে উঠেছেন পর্যটকরা। এবং সঙ্গে কচিকাচারা তারাও কিন্তু তাদের পছন্দের খেলনা পেয়ে একেবারে আনন্দে উৎসাহে মাতোয়ারা। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। আমরা একটু পার্থর থেকে এই যে গোটা উত্তর জুড়ে যে ছবি আমরা দেখতে পেলাম, একেবারে উৎসবের আবহ, এবং পাহাড় মানেই আমরা জানি সেখানে কিন্তু গির্জা, এবং সেই গির্জায় উৎসবের আবহ, চেনা ছবি, আলোর মালা, তার সঙ্গে ক্যারল, ক্রিসমাস সঙ্গীত, সবকিছুই সব মিলিয়ে চেনা ছবি। পার্থ, আরও একবার তোমার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই মুহূর্তের ছবিটা ঠিক কি। দেখো, গতকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি পাহাড়ের বিভিন্ন প্রান্তের, একদিকে যেমন মেল ছিল জমজমাট, অন্যদিকে সন্ধ্যের পর থেকে যেমন গির্জাগুলোতে উপচে পড়া ভিড় ছিল। সকাল থেকেও কিন্তু প্রতিটি গির্জায় সকাল থেকে প্রার্থনা হয়, এবং তারপরেই কিন্তু যারা পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে আসছেন তারা কিন্তু বেরিয়ে পড়েছেন বিভিন্ন ডেস্টিনেশনে। দার্জিলিংয়ে আজ যেরকম সকালবেলা ঘুম ভেঙেছে পর্যটকদের শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শনের মধ্য দিয়ে, তারপরেই কেউ বা টাইগার হিলে গিয়েছেন, নেমেই সোজা কিন্তু দার্জিলিং স্টেশন। সেখান থেকে জয় রাইডে অর্থাৎ টয় ট্রেন, যে পাহাড়ি খেলনা গাড়ি, টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম, বাতাসিয়া লুপ, এই যে প্যাকেজটা জয় রাইডে, তাতে কিন্তু দেখা যায় অনেক পর্যটকই কিন্তু একদম সান্তা ক্লজের পোশাকে, সান্তা ক্লজের ক্যাপ মাথায় নিয়ে এবং আনন্দে তারা মশগুল। অনেকের কাছে এটাই হয়তো প্রথম এই টয় ট্রেন রাইড। স্বাভাবিকভাবেই তারা বেশ উচ্ছ্বসিত। এ তো গেল দার্জিলিংয়ের ছবি। অন্যদিকে যদি কালিম্পংয়ের দিকে আমরা নজর রাখি, কালিম্পং মানেই কিন্তু বড়দিন মানে এই কালিম্পংয়ে সকলেই ছুটে আসে কোথায় না, ডেলো পার্কে, যেখানে এক ছাতার তলায় সব কিছুই পাওয়া যায়। একদিকে যেমন প্যারাগ্লাইডিংয়ের মজা নিতে পারছেন পর্যটকেরা, বহু ভিন রাজ্যের পর্যটক, তাদের কাছে এবারই ছিল প্রথম প্যারাগ্লাইডিংয়ে যে মুহূর্তের যে মজাটা নেওয়ার। তারাও যেমন যার পর্নায় খুশি, তেমনি বাঙালি পর্যটক যারা এসছেন পাহাড়ে বেড়াতে তারাও কিন্তু এই প্যারাগ্লাইডিংয়ে মেতে ওঠেন। আর কচিকাচারা ছিলেন, ব্যস্ত ছিলেন কেউ হর্স রাইডিংয়ে, কেউ বা ওই ছোটো বাইক রাইডিংয়ে। স্বাভাবিকভাবে আর ডেলো পার্ক তো বলার কিছু নেই। সেখান থেকে যেমন সুন্দর দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে, তেমনি বাহারি ফুলের মেলার কিন্তু রয়েছে এই ডেলো পার্কে।
স্বাভাবিকভাবেই সকাল থেকে যে ভিড় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ছে এবং তারপরে কিন্তু আমরা যখন সন্ধে নেমে আসবে যারা কালিম্পং জেলায় বেড়াতে এসেছেন তাদের কিন্তু আবার ভিড় নামে কোথায় সেই ডম্বর চকে, যেখানে আমরা গতকাল দেখেছিলাম যে তিল ধারণের জায়গা ছিল না, সেখানে আজ কিন্তু আবার যে লোকাল ট্র্যাডিশনাল সং তারা কিন্তু সেই পরিবেশন করবে স্থানীয় শিল্পীরা। পাশাপাশি দার্জিলিংও কিন্তু গোটা মেল আজকে কিন্তু দখল নিয়ে নেবে পর্যটকেরা এবং সেখানেও আজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। সব মিলিয়ে ছুটির বড়দিনে কিন্তু উৎসবের আবহ উত্তরবঙ্গে। আর যদি সমতলে শিলিগুড়ির দিকে তাকায় তাহলে কিন্তু একই ছবি, যে বেঙ্গল সাফারি পার্ক সেখানেও কিন্তু যে কার সাফারিতে ব্যস্ত পর্যটকেরা, শুধু উত্তরবঙ্গই নয় কলকাতা থেকে বহু পর্যটক তারা এসছেন কিন্তু আজকে এই সাফারি পার্কে কার সাফারি করছেন। কেন চোখের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন, এই সুযোগ তো আর কোথাও পাওয়া যাবে না, তাই স্বাভাবিকভাবেই সকাল থেকেও কিন্তু উপচে পড়া ভিড় এই বেঙ্গল সাফারি পার্কে এবং সব মিলিয়ে পাহাড় থেকে গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু উৎসবের আবহ, উৎসবের আনন্দ আর বড়দিনের মজা। পর্যটকরা কি বলছেন আমরা একবার একটু শুনে নেব। ফার্স্ট প্ল্যান তো টয় ট্রেন, যেটা এখানকার হেরিটেজ, সবাই আসে এটার জন্যই। দার্জিলিংটা আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা, আমরা এখানে আসি যে শীতটাকে এনজয় করি। আমরা 25th এসছে ডিসেম্বরে, বেসিক্যালি এটাই আমাদের প্ল্যান ছিল যে এই বছর 25th আমরা দার্জিলিংয়ে কাটাবো। তো এসছি, ভীষণ মজা হচ্ছে, প্রচুর ক্রাউড আর ভীষণ এনজয় করছি আমরা। আজকে এখানে প্যারাগ্লাইডিং করলাম, পাহাড়ে খুবই ভালো লেগেছে। এরপরে ইচ্ছা আছে আমরা শিটংয়ে যাব, ওখানে হচ্ছে নাইট ক্যাম্পে থাকবো, ওখানে এনজয় করব। তারপরে এখানে ক্রিসমাসটা এবারে পাহাড়ে কাটানোর ইচ্ছা আছে, খুবই মজা করব। লাগছে, ফ্যামিলির সাথে আছি। 25th অলওয়েজ বাড়িতেই, মানে বাড়ির ওখানে থাকতাম আর কি, তো পাহাড়ে এসে খুবই ভালো লাগছে, খুব মজা করে সবার সাথে কাটাচ্ছি। আর এবার ডায়মন্ড হারবারের ছবি দেখাবো। ডায়মন্ড হারবার বললে কোথাও যেন একটা পিকনিকের কথা মনে হয় না, তার কারণ পিকনিক করতে গেলে ডায়মন্ড হারবার তো মানুষজনের অত্যন্ত প্রিয় একটা জায়গা। সেই ডায়মন্ড হারবারের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু পিকনিকে একেবারে মাতোয়ারা এলাকার মানুষজন। ডায়মন্ড হারবারের কেল্লার মাঠ, সেখানে রীতিমতন পিকনিক জমে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে মেলাও জমে উঠেছে। আনিসউদ্দিন রয়েছে আমাদের সঙ্গে। আনিসউদ্দিন, মেরি ক্রিসমাস। আর যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে তো এই ডায়মন্ড হারবার বললেই তো খুব স্বাভাবিকভাবেই আমাদের পিকনিকের কথাই মনে আসে। আর সেই পিকনিকের চেনা ছবি তোমার পেছনে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বেলুনও বিক্রি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ঠেলাগাড়িতে সেখানেও জিনিসপত্র, অর্থাৎ মেলাও কিন্তু জমে উঠেছে একই সঙ্গে। একেবারেই দেখো পারমিতা, তোমাকেও মেরি ক্রিসমাস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার কেল্লার মাঠে, যেখানে কিন্তু বড়দিনের ছুটি কাটাতে পিকনিক মুটে পর্যটকরা এবং সকাল থেকেই যেমন রান্নাবান্না শুরু হয়েছে এই কেল্লার মাঠে, তার পাশাপাশি কিন্তু নাচ গান, খাওয়া দাওয়া, খেলাধুলা সবটাতেই একেবারেই চেটেপুটে উপভোগ করছেন ডায়মন্ড হারবার কেল্লার মাঠে আসা পর্যটকরা। মূলত ডায়মন্ড হারবার সহ কলকাতার এবং আশেপাশের জেলা থেকেই কিন্তু পর্যটকরা এসছেন মূলত ডায়মন্ড হারবার কেল্লার মাঠে। কেউ পরিবারের সঙ্গে এসছেন, কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে এসছেন এবং আমি তোমাকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আবার ডান দিকে ডায়মন্ড হারবার যে কেল্লার মাঠ, সেই কেল্লার মাঠে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শামিয়ানা কাটানো হয়েছে। এমনকি যে হুগলি নদী রয়েছে, সেই হুগলি নদী কিন্তু বিপজ্জনক, ফলেই কিন্তু যে হুগলি নদীতে নামা যাবে না তা নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেমন মাইকিং করা হচ্ছে এবং তার পাশাপাশি যে সমস্ত পর্যটকরা ডায়মন্ড হারবার এই কেল্লার মাঠে এসছেন তারা বড়দিনের ছুটি কাটাতে, তারা কিন্তু একদিকে যেমন খাওয়া দাওয়া সারছেন, তার পাশাপাশি খেলাধুলা এমনকি নাচ গানেও তারা কিন্তু উপভোগ করছেন চুটিয়ে। এবং ডায়মন্ড হারবার যে পুরসভার পক্ষ থেকে এই কেল্লার মাঠে পর্যটকদের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয় একেবারেই এই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং যাতে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু যেমন পুলিশ প্রশাসন নজরদারি রেখেছে, তার পাশাপাশি যত বেলা বাড়ছে ততই কিন্তু ডায়মন্ড হারবার এই কেল্লার মাঠে পর্যটকদের ভিড় বাড়ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ডায়মন্ড হারবার কেল্লার মাঠ মূলত যে পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় জায়গা, অর্থাৎ হুগলি নদী একেবারেই পাশেই এবং সেই হুগলি নদীর হাওয়া নদীর একেবারেই পাশে ডায়মন্ড হারবার, আর সেখানেই কেল্লার মাঠ। বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু পর্যটকদের ভিড়ও সেখানে বাড়ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবারের পর আমরা এবার একটু আপনাদের আসানসোলের ছবি দেখাবো। আসানসোলের মাইথন ড্যাম, এখানেও কিন্তু বহু মানুষ আসেন, এখানে বেড়াতে আসেন বহু মানুষ এবং তার সঙ্গে সঙ্গে তারা নৌকা বিহারও করেন এই মাইথন ড্যামে। সেখানে নৌকা বিহারের রীতিমতন ব্যবস্থা রয়েছে, একেবারে ঢালাও আয়োজন। দীপকের থেকে আমরা একটু এই মুহূর্তের ছবিটা জানবো। দীপক, কি ছবি দেখতে পাচ্ছ?
একেবারে বড়দিনের সকাল থেকে মাইথান জমজমাট একেবারেই বলা যেতে পারে। কেন শুধু এই রাজ্যেরই পর্যটকরা ভিড় জমায়নি মাইথানে, পাশের রাজ্য ঝাড়খণ্ডেরও বিভিন্ন জেলার পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে সকাল থেকেই মাইথান জলাধারের কাছে। একদিকে যেমন নৌকা বিহার হচ্ছে, সেইখানে বনভোজনেরও আয়োজন করেছে পর্যটনরা। একেবারে জমজমাট মাইথান আজকের দিনে বড়দিনে বলা যেতেই পারে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ নিরাপত্তার বিষয় দেখা হচ্ছে। পর্যটকদের কোনো অসুবিধা হলে তাদের পাশেই পুলিশ দাঁড়িয়ে থাকছে, এমনটাই পর্যটকরা জানিয়েছে। কি পুলিশ প্রশাসন থেকে যেভাবে সাহায্য পাওয়া যাচ্ছে, অন্যদিকে জলাধার কর্তৃপক্ষ ডিভিসিও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। প্লাস্টিকের ব্যবহার যেমন পর্যটন কেন্দ্রে ব্যবহার করা যাবে না বা আবর্জনা করা যাবে না। কারণ হচ্ছে পর্যটকরা শীতের মৌসুমে মাইথান বেড়াতে এলে একেবারেই সম্পূর্ণভাবেই এক পরিষ্কার পরিচ্ছন্ন দৃশ্য তারা উপভোগ করতে পারে, তারা আনন্দ নিতে পারে, সেই ব্যবস্থা করেছে পারমিতা। ধন্যবাদ দীপক, ধন্যবাদ। অন্যদিকে সুন্দরবনের ছবি আপনাদের দেখাবো, তার কারণ সুন্দরবনে কিন্তু এই শীত পড়লেই বহু ভ্রমণপ্রিয় বাঙালি তারা কিন্তু বেড়াতে যায়। আর এই 25শে ডিসেম্বরকে মাথায় রেখেই কিন্তু একটা লম্বা ছুটি স্পেল, সেই ছুটি কিন্তু কেউ নষ্ট করতে রাজি নন, তারা কিন্তু সুন্দরবন পৌঁছে গেছেন অনেকেই। আর সুন্দরবন মানেই আপনারা জানেন সেখানে ম্যানগ্রোভ, নদীর জলে হাওয়া, অরণ্যের আদিম গন্ধ, জল জঙ্গলের সেই গন্ধ নিতেই বড়দিনে সেখানে কিন্তু হাজির হয়েছেন পর্যটক। সেখানেও কিন্তু চলছে দেদার খানা পিনা, মজা, পিকনিক। অর্পণের থেকে এই মুহূর্তের ছবিটা জানবো। অর্পণ, শীত পড়লেই তো ভ্রমণ পিপাসু বাঙালি তাদের পায়ের তলায় সরষে, তারা কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। সেক্ষেত্রে এই সুন্দরবনও কিন্তু মানুষের একটা পছন্দের ডেস্টিনেশন। আর এই মুহূর্তের যে ছবি আমরা দেখছি সেখানেও কিন্তু পিকনিকও জমে উঠেছে, শুধু ঘোরা বেড়ানোর সঙ্গে সঙ্গে পিকনিকও সেখানে জমে উঠেছে। আর কি ছবি রয়েছে অর্পণ? একদমই দেখো, 25শে ডিসেম্বর বিভিন্ন প্রান্ত থেকে, জেলা শুধু নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সুন্দরবন ভ্রমণে আসেন। যদিও এই বড়দিন উপলক্ষে এই পিকনিকের মজাটা একটা আলাদা সৌন্দর্য আনে এই কৈখালী ঘাটে। আমরা যে ছবি দেখাচ্ছি সুন্দরবনের প্রবেশদ্বার কৈখালীর যে মাতলা নদীর চর রয়েছে, সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন। তাদের মতো করে তারা প্রকৃতিকে ভালোবাসেন, তাই প্রকৃতির টানে তারা এখানে এসছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন জল জঙ্গল এবং বিভিন্ন পশু পাখি দেখতে তারা এই সুন্দরবনে আসেন। তবে যারা একদিনের জন্য আসেন তারা অবশ্যই তাদের ডেস্টিনেশন হয় এই কৈখালী, এই যে নদীর পার। এখান থেকে অনেকেই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ছোট্ট জঙ্গল থেকে শুরু করে একাধিক যে জঙ্গল রয়েছে, নদীর গভীর অরণ্যে তারা প্রবেশ করতে পারেন। শুধুমাত্র তাদের পাস নেওয়া এবং সেখান থেকে লঞ্চ, একাধিক নৌকার ব্যবস্থা রয়েছে, সেই নৌকা নিয়ে তারা বিভিন্ন প্রান্তে, সুন্দরবনের বিভিন্ন প্রান্তে তারা ঘুরতে বেরোন। 25শে ডিসেম্বর একেবারেই অর্পণ বোঝাই যাচ্ছে। এবং এই যে জমজমাট টুরিস্ট স্পট সুন্দরবন, সেখানে কিন্তু সতর্ক রয়েছে পুলিশ প্রশাসনও। যত্রতত্র নোংরা ফেলবেন না। আপনারা যারা ছোট বোট নিয়ে এখানে বেড়াতে আসছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন এবং লাইফ বয়া ব্যবহার করবেন। এবং বোটে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা লাইন দিয়ে একে একে উপরেও চলে আসবেন। আপনারা কেউ অযথা জেটি ঘাটের উপরে দাঁড়িয়ে থাকবেন না এবং বসে থাকবেন না। আমার তো খুব ভালো লাগছে, কারণ সুন্দরবনে আমার ফার্স্ট টাইম, এবং সেটা আবার বড়দিনের মতো দিনে, হ্যাপি ক্রিসমাসে। তো পার্ক স্ট্রিটে যে গাদাগাদি ভিড়টা, সেটা থেকে তো অবশ্যই ভালো। একেবারে নদী সমুদ্রের বুকে একটা আলাদা ভালো লাগা নিয়ে এগিয়ে চলা। বাঘের দর্শন পাওয়া যাবে কিনা জানি না, যদি পাওয়া যায় তাহলে অবশ্যই লাকি।